নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন ওই 11টার মতো হবে, তো ওরকমই হবে। আগের দিন ছিল সোমবার, তো সোমবার মানে আমাদের তো নিরামিষ, সবাই জানো। আর সোমবার নিরামিষ যেহেতু, আর নিরামিষ খেতে সেভাবে কেউই ভালোবাসে না। একদিন যদি নিরামিষ খায়, পরের দিন মনে হয় যে নিরামিষটা আর যেন খাওয়া যায় না। দুদিনের বেশি নিরামিষ হলে সবাইরই মাথায় হাত। ওই জন্য আজকে নিয়ে আসলো মাছ, আর আজকে নিয়ে এসেছে বোয়াল মাছ। আজকে হচ্ছে মঙ্গলবার, নিয়ে এসেছে বোয়াল মাছ। তো ব্যাপারটা কেমন শাড়ির মতো হয়ে গেল না? আজকে হচ্ছে মঙ্গলবার, নিয়ে এসেছে বোয়াল মাছ। তো অ্যাকচুয়ালি আজকে নিয়ে এসেছে বোয়াল মাছ, আর এনে আমায় বলছে বোয়াল মাছ রান্না করো। তো এবার বোয়াল মাছ রান্না করব, আর তার জন্য বোয়াল মাছ তো কাটাকুটি কমপ্লিট। কেটে কুটে মাছ নিয়ে আসে ম্যাক্সিমাম, আর কেটে কুটে নিয়ে আসলে ভালো হয়। না হলে অনেকগুলো করে মাছ আনে তো, আমরা অনেক মানুষ, তো এ সমস্তটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাতেই না অনেক সময় চলে যায়। তো ওই জন্য কেটে কুটে নিয়ে আসে, যে সেটাই খুব ভালো লাগে যে কেটে কুটে নিয়ে আসে, ও চাপ হয় না সেভাবে। তো কেটে শুধুমাত্র বাড়িতে ওখান থেকে ধুইও দিয়ে দেয়, শুধু বাড়িতে আনার পরে তবুও একটু ধুয়ে নিতে হয় আর কি, নিজের মতো নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। তো সেরকমটাই মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নুন হলুদ মাখালাম। আর বোয়াল মাছ তো প্রচণ্ড ছিটবে তেল, তো ওই জন্য একটু সরষা তেলও দিয়ে দিলাম। সরষা তেল মাখিয়ে তারপর কড়াইটা যে গরম করলাম মাছ ভাজার জন্য, তো কড়াইটা গরম, সরষা তেল দিয়ে আজকে আমি মাছটা ভাজবো। পুরোপুরি কড়াইটা গরম করে সরষা তেল দিয়ে মাছ ভাজবো। আবার সেই সরষা তেলের মধ্যে আমি একটু লবণও দিয়ে দেবো, যেন তেল না ছিটে। তো এই করে করে সম্পূর্ণ মাছগুলো আমি ভাজবো। আর মাছ আমার ভাজা কমপ্লিটও, আমি মাছ অনেকগুলো ভেজেও নিয়েছি। আর এবারে বোয়াল মাছটা রান্না করবো আজকে আলু দিয়ে ঝোল। তো তার জন্য গোটা গরম মশলা, তারপর লং, এলাচি আর তেজপাতা এগুলো দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে তারপরে আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে না একটু ভাজা ভাজা করব, করার পর মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই তিনটা মশলা দিয়ে জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। বানিয়ে জল দিয়ে বানিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা একটু লালচে লালচে করে ভেজে দিয়ে দিয়েছি। বেশ কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, তবে আরেকটু কষাবো, তারপর ঝোল দেবো। আর আজকে রান্না করতে করতে না ভীষণ আমি টমেটোকে মিস করেছিলাম। যদি একটু টমেটো হতো তাহলে আজকের বোয়াল মাছের রেসিপিটা বেশ ভালো হতো। টমেটো আর একটু আদা হতো, বেশ ভালো হতো। সবসময় আদা থাকে, আজকে কিন্তু আদাও নেই, টমেটোও নেই। আগের দিন পর্যন্ত টমেটো ছিল, কিন্তু আজকের দিনই নেই। এখন কি করা যাবে আমি ভাবছি, যে টমেটো আর আদা ছাড়া আমি বোয়াল মাছটা রান্না তো করে ফেলবো। অনেকক্ষণ বসে ভাবতে ভাবতে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। রান্না তো করেই ফেলবো, কিন্তু রান্নাটা করার পর আসলে খাবারটা হবে কেমন, সবাইকে খেতে আদৌ পারবে কিনা পারবে না, আমি সেই নিয়ে একটা চিন্তিত ছিলাম। অনেক চিন্তিত ছিলাম আমি। তারপর আর কি, কিছু করার নেই, যা আছে তাই দিয়ে রান্না। তো টমেটো ছিল না বলে আমি একটু টমেটো কেচাপ, যেটা রয়েছে কিষানে টমেটো কেচাপ, তো এখান থেকে টমেটো কেচাপ একটু দিয়ে দিয়েছি। কেননা টমেটো নেই, কাঁচা টমেটো ফ্রেশ যে টমেটো সেটা নেই, তার জন্য টমেটো কেচাপ দিয়ে আমি টমেটোর বদলে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তো ওই তো আমি কষিয়ে নিয়েছি, ঝোল ছেড়ে দিয়েছে, আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর দিয়ে দিলাম ঝোল, আর ঝোল দিয়ে ঝোলটা ফুটে ওঠার পরেই মাছগুলো দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে না একটা ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটবে। আর যদি একটু ধনেপাতা হতো কী যে ভালো লাগতো, কিন্তু এখন না ধনেপাতা নেই। তো নেই যখন, যা আছে তাই দিয়ে রান্না, প্রথমেই বললাম। তো ধনেপাতা নেই, আর কি আর করা যাবে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা তুলে দেখি কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে। এবারে নামিয়ে নেওয়া যাক। ওই যে নামিয়ে নিলাম, একটা বড় গামলার মধ্যে সব কটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দুপুরবেলা, রাতের বেলা, দুবেলার জন্য রান্না করে রেখে দিয়েছি। আর এখানে দুপুরবেলা সবাই জন্য 1 পিস করে মাছ, 2টো করে আলু আর একটু ঝোল। রাতের বেলাও সেম এরকমই থাকবে, 1 পিস করে মাছ, 2টো করে আলু, তারপরে একটু করে ঝোল। দুবেলার জন্যই এখানে রান্না। আর আমি বানিয়েছি লাউ দিয়ে মাছের ঘন্ট। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। আর বোয়াল মাছের মাথা তো বেশ কতগুলো মাথা ছিল, তো সমস্তটা দিয়ে লাউটাকে আমি ঘন্ট করে নিয়েছি। তবে না লাউটা বানিয়ে আমি ভাবছি আজকে না লাউটাতে একটু লবণটা বেশি হবে। আদৌ খেয়ে কেমন হবে জানি না। খাবার দাবার খেয়ে এখন ফ্যানটা জোরে চালিয়ে একটু বসলাম। নিজের ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, তো শুয়েছিলাম বলতে হবে, ঘুমাতে আর পারিনি, একটু জাস্ট গিয়েছিলাম। তো তারপর
আবার চলে আসলাম। কিছু কাজ রয়েছিল আমার টুকিটাকি, তো ভাবলাম একসাথে সম্পূর্ণটা শেষ করে ফেলি, তারপর আমার বসে আরাম করব। তো একটু একটু কাজগুলো সারলাম, সেরে একটু অনেকটা গরম লাগছে বলে ফ্যানটা চালিয়েছি, আর খুব জোরে চালিয়ে ফ্যানটা আমি সুন্দর করে বসেছি একটু আরাম করে। এখানে 10-15 মিনিট বসবো, একটু আরাম করব, ঠান্ডা হবো, তো তারপরে আবার যাব, গিয়ে কাজগুলো করবো। তো ভাবলাম সেই সাথে তোমাদের সাথে একটু গল্প করি। ব্যাস ব্যাস ব্যাস, আসবে না আসবে না, এই পর্যন্ত থাক। দরজাটা লাগানো মাত্র দরজাটা আবারও চলে আসছে, এই পর্যন্তই থাক। আজকে না বেশ কিছু রান্না করিনি। আজকে রান্না করেছি হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছের ঝোল রান্না করেছি। আর দেখতেই পেয়েছো, তোমাদেরকে দেখিয়েওছি, বোয়াল মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে। আর আজকে না বোয়াল মাছটা রান্না করতে করতে আমি না খুব টমেটোকে মিস করছিলাম, যদি টমেটোটা হতো আর দারুণ লাগতো, আর আদা যদি হতো দারুণ লাগতো। আজকের দিনে আমাদের বাড়িতে আদাও নেই, টমেটোও নেই, তো যার জন্য আজকে টমেটো আর আদার জন্য আমার বোয়াল মাছের ঝোলটা অসম্পূর্ণ থেকে গেল। তবে আমি ভাবতে পারিনি যে আদা ছাড়াও টমেটো ছাড়াও মাছটা আমি রান্না করতে পারবো, খেতে দারুণ দারুণ না হলেও মোটামুটি খাওয়ার মতো হবে, আমি একদমই ভাবতে পারিনি। তো মোটামুটি খাওয়ার মতো তো হয়েছে। অ্যাকচুয়ালি বোয়াল মাছটা স্বাদও কিন্তু অনেক, তো বানালাম, খুব ভয়ে ভয়ে বানিয়েছি। আদৌ খেতে পারবে, আদৌ খেতে পারবে, শুধুমাত্র জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি রান্না করবো, খেতে পারবে কিনা নেই সেরকম ভাবতে 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 আমি কিন্তু রান্নাটা করেই ফেলেছি। আর সবাই তো খেয়েছে, খাবার দাবার, আমাদের খাবার দাবার খাওয়াও কমপ্লিট। কিছু বলেনি কেউ, মোটামুটি ভালোই লেগেছে, নাহলে তো আর খেতে পারতো না, একটু একটু ভালো লেগেছে বলেই খেতে পেরেছে। আর বানিয়েছি লাউ, লাউ বানিয়েছিলাম এই ঝিরি করে কেটে, আর বোয়াল মাছের যে মাথাগুলো ছিল বোয়াল মাছের মুড়ো দিয়ে বানিয়েছিলাম লাউ, লাউ ঘন্ট বানিয়েছিলাম। আর বেশ খানিকটাই বানিয়েছি, খাবার দাবার খাওয়ার পর অল্প রয়ে গিয়েছে, রাতে আর কিছু করব না, রুটি বানাবো, রুটির সাথে এই লাউটা বানিয়েছিলাম ঘন্ট, লাউ ঘন্ট দিয়ে রুটি হয়ে যাবে। রাতে আর কিছু রান্না করবো না, রাতে শুধু রুটি করবো, ব্যাস। সবসময় আমি চেষ্টা করি দিনের বেলা রান্না করে রেখে দিই রাতের জন্য, রাতের জন্য আমাকে রান্না করতে না হয়। দিনে না অনেক সময় দিতে পারবো, যত খুশি তত রান্না করতে পারবো, মনে হবে দিনে সম্পূর্ণ কাজগুলো সেরে তারপরে আমি রাতে একটু আরাম করে বসে থাকি। তো এর জন্য আমার রাতে রান্না করতে একটু ভালো লাগে না, কেননা 8টা মতো বাজবে, যখন 8টা নাগাদ চা জলখাবার দেবো সবাইকে, আর যখন চা জলখাবার দেবো তখনই আবার সাথে সাথে কিছু না কিছু একটা বানাতেও হবে। তো এটা বানিয়ে না সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়ে আবারও এসে তরকারি কিছু একটা বানাতে আমার খুব প্রচন্ড টায়ার্ড লাগে, আমার একটু ইচ্ছে করে না যে আমি রাতের বেলা এসে রান্না করি। তাই আমি সবসময় একটু কষ্ট হলেও চেষ্টা করি যে দিনের বেলা রান্না করে আমি সমস্ত রান্নার বান্না গুছিয়ে রেখে দিই, আর রাতের জন্য বেলা করে হলেও আমি রাতের জন্য রান্নাটা করেই রাখি। তাহলে আমার দিনের বেলা যে কষ্টটা হোক না কেন, রাতে অন্তত আমি একটু আরাম করতে পারবো, বসে টিভি দেখতে পারবো, ফোন ঘাটতে পারবো, এগুলোই করতে ভালো লাগে রাতের সময়টা, বা নিজের যতটুকু নাকি কাজ আছে এগুলো করতে পারবো। রান্না বান্নাতে অন্তত রাতের সময়টা নষ্ট করতে ইচ্ছে করে না। এখন সময় হচ্ছে 4:30 মতো, 5টা নাগাদ আবার সবাইকে চা দেবো। আমি ভাবছিলাম একটু ঘুমাবো, আমার কাজগুলো করে নিয়ে, আর ঘুমোতে পারবো না, 5টা বাজবে, আবার সবাইকে চা দিতে হবে। চাটা দিয়ে তখন তো আর সন্ধে হয়ে যাবে, তখন তার ঘুমানোর কোনো টাইম নেই, তখন বসে বসে ভিডিও এডিট করব, ভিডিও আপলোড করব, তো পরে আবার রাতে রয়েছে ভিডিও, আরও ভিডিও করতে হবে, সারাদিনের টুকিটাকি কাজকর্মগুলো, তো সেই জন্য আর মনে হচ্ছে কিছুতে আমার সময় হয়ে উঠবে না। আর এই দেখুন আজকের ওয়েদারটা কি সুন্দর ওয়েদার, আজকে বৃষ্টি ছিল, বৃষ্টি একটু একটু পড়েওছে একটু আগে পর্যন্ত, এখন একটু রৌদ্র রয়েছে, তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। চারপাশের রাস্তাগুলো দেখে দেখে মনে হচ্ছে বেশ ভালো। সকালে একটু বৃষ্টি ছিল, এখন একটু হালকা হালকা রৌদ্র রয়েছে। আমি একটু নিচের থেকে আমাদের রুমটা যেখানে রয়েছে সেখান থেকে একটু দেখালাম, তারপর একটু ছাদে চলে এসেছি। ছাদ থেকে তো রাস্তাগুলো কি সুন্দর দেখা যায়, একদম কাছাকাছি, বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে পুরোপুরি মেন টাউনটা যেটা, সেটা তো একদম কাছাকাছি, সিটিটা যেটা একদম কাছাকাছি, তার জন্য খুব ভালো লাগে। আমি ছাদে গেলে আমার পুরো শহরটা দেখা যায়, যার জন্য খুব ভালো লাগে।
ওই জন্য কী করি, সময় পেলে চলে যাই ছাদে। আর ছাদে যদি ঘুরতে যাই তাহলে তো একা ঘুরতে যাব না, আপনাদের সকলকে নিয়েই যাব ঘুরতে। আমি নিজেও দেখবো, ঘুরবো, আপনাদের সকলকে আমি ঘুরিয়ে নিয়েও আসবো। তো চলে আসলাম, বিকেল হচ্ছে এখন 5টার মতো, চা দেবো সবাইকে। 2 কাপ চা বানিয়ে নিলাম, দাদুকে অলমোস্ট চা দিয়ে দিয়েছি, ওদিকে দাদু বসে চা খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি আর আমার বরের জন্য চা বানাচ্ছি। দাদু আজকে প্রথমেই চা চেয়ে নিয়েছে আমার থেকে, আমায় বললো আগে আমাকে চা দিয়ে দাও, আমি খাই, আমার একটু কাজ আছে। তো ওই জন্য দাদুকে চা দাদুর ঘরে দিয়ে আসলাম, আর দিয়ে আসার পর 2 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম আমাদের দুজনের জন্য। 2টো করে বিস্কিট আর 2 কাপ চা নিয়ে আসলাম। আর ও তো চাটা বানাতে বললো ঠিকই, কিন্তু ও নিজের কাজে ব্যস্ত, বলছে খাবো খাবো, দাঁড়াও দাঁড়াও, খাবো খাবো, এইভাবেই বলছে। তো ঠিক আছে, ও খাবে, যখন খাবে ওকে আবার গরম করে দিতে হলে গরম করে দিতে হবে। আমার চাটা আমি খেয়ে নিই। ওই যে আমি খাওয়া শুরু করে দিলাম। আমি চাটা খেয়ে এসেছি একটু দাদুর কাছে, দেখছি দাদু চা খাচ্ছে, তো দাদুর সাথে একটু খুনসুটি করলাম। দাদু বসে বসে কি মগ্ন হয়ে চা খাচ্ছে, আর আমি দাদুকে না তুলে তুলে বারবার করে বলছি, তো উঠো উঠো, আর ঘুমাতে হবে না, অনেক ঘুমিয়েছিল দাদু। তো 2টো বিস্কিট এনে দিলাম দাদুকে। আর দাদুকে না বিকেলবেলা যদি না ডাকি তাহলে দাদু উঠবে না, কখনো আবার নিজে নিজে উঠে যাবে, উঠে আমাকে ডাকবে, ডেকে বলবে চা দাও। আর কখনো কখনো আমি ওনাকে এসে ডাকতে থাকবো ডেকে তুলে তারপর চা দেবো, তারপর উনি খাবেন। আবার কখনো শুয়েই থাকবেন, না ডাকলে বলবে ডাকলে না কেন, আমি তো তাহলে শুয়ে থাকতাম না, আমার তো প্রচণ্ড কাজ রয়েছে, তো এরকমটা বলবে। ওই জন্য বরকে যখন চা দিলাম ভাবলাম তাহলে দাদু যদি শুয়ে আছে দাদুকে তুলে দাদুকেও চা দিয়ে দিই। ওই তো চা দিয়ে দিলাম, এরা সবাই চা খাচ্ছে, আমিও বিকেলে 1 কাপ চা খেলাম। তো বিকেলবেলা চাটা খেয়ে বেশ খানিকক্ষণ বসে ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, করার পর ভাবলাম যে আজকে আমি কিছু বানাবো না, চায়ের সাথে আজকে জলখাবার কিছু বানাবো না। ভাবছি আজকে আম রয়েছে, 4-5টা মতো আম রয়েছে, এগুলোকে ধুয়ে কেটে কুটে আজকে আম, মুড়ি আর দুধ আছে, আম, মুড়ি, দুধ দিয়ে যদি আজকে মুড়ি মেখে দিয়ে দিই তাহলে কেমন হয়। তো সেজন্য আমগুলোকে আমি দুপাশে কেটে কুটে নেব, আর নিয়ে আম, মুড়ি আর দুধ দিয়ে আজকের সন্ধ্যে জলখাবারটা হয়ে যাবে। আর আমটাও কিন্তু বেশ ভালো ছিল, আর আমটা কিন্তু দারুণ ছিল, মিষ্টিও ছিল আমটা। তো অনেকগুলো আম এনেছিল, দুপুরবেলা আমরা খেয়েওছি। তো এখনে কয়েকটা আম রয়েছে, ভাবলাম চায়ের সাথে দিয়ে দেবো, তাহলে আর চায়ের সাথে আমাকে কিছু বানাতে হবে না, সেজন্য। আর আমগুলো না ভীষণ মিষ্টি, কি খেতে ভালো বলে লাভ নেই। তাহলে এই যে দেখুন টুকটুক টুকটুক করে অনেকগুলো আম কেটে নিয়েছি। আর আম খেতে ভালোই লাগে, ফল খেতে তো সবাইরই ভালো লাগে, বিশেষ করে আম। আর এই সিজনে, আমের সিজনে আম যদি না খাই তাহলে কেমন হয় বলুন তো? আম তো খেতেই হবে, দারুণ লাগে আমগুলো খেতে। তারপর দেখুন আম দিয়ে সবাইকে চাটা দিয়ে আমি চলে এসেছি এদের রুমে। এরা কিন্তু ছিল না বাড়িতে, এরা কিন্তু গিয়েছিল একটা জায়গায় বেড়াতে গিয়েছিল। তো এরা সবাই এসে এখনই উপস্থিত হলো। তো এসে দেখুন, তুমি একটু আমার ফোনের দিকে তাকাও তো উদলা সাধু, কি ব্যাপার? ফাইনালি কত কষ্ট করে এসেছি, খুব গরম। এই যে লাথি মারম কয় না। আহারে উদলা সাধু, আইসক্রিম খেয়েছো? কি খেলবা? কি খেলবা? কি সিক্রেট? তো এদের এরকম কাণ্ড চলতেই থাকবে। আর এদিকে দেখুন দাদু এই যে ডুগাটা নিয়ে এসেছিল, আজকে মনে হচ্ছে 3-4 দিন হবে নিয়ে এসেছে। আর আনার পর একটাই নিয়ে এসেছে, আমাকে বলছে এটাকে কেটে খাওয়ালে না। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে রাতে কেটে কুটে রাখি, তাহলে কাল যদি খাওয়া যায়। তো কেটে কুটে তো আমি রাখলাম, খুব কষ্ট করে আমি কাটলাম, কেটে কুটে রাখলাম। আর ব্যাপারটা কি হচ্ছে জানেন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এই ডুগাটা তো কাটলাম, আর কাটার পর এই ডুগাটা ছিল পচা, একটু ভালো ছিল না, ভেতরটা কালো কালো ছিল। তো এটা তো কিছুতেই খাওয়া যাবে না। আর ভাবছি এটা কেটে কুটে রাখি, দাদুকে দেখাবো, তা না হলে দাদু বলবে যে আমাকে কেটে কুটে খাওয়ালে না। দেখতে পেয়েছেন, আপনারা সবাই দেখেছেন যে ডুগাগুলো একটু ভালো ছিল না, কেমন ভেতরটা কালো কালো ছিল। তো ভাবুন তো এটাকে আমি কিভাবে করে খাওয়াই।
তো তারপর চলুন আমি এবার যাব একটু পকোড়া করব। মসুর ডাল আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, পকোড়া করব। আমার যে কাকি শাশুড়ি তার বোনের ছেলে এসেছে, তো একরকম আমার দেওরই, তো ও আমার কাছে আবদার করেছে যে মসুর ডালের পকোড়া খাবে, ভীষণ ভালোবাসে মসুর ডালের পকোড়া খেতে। ওই জন্য দুপুরবেলায় আমি এই মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবারে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব, করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে কুটে রেখে দিয়েছি। এবার মসুর ডালের আমি ওই পকোড়া করব, করে ওকে খাওয়াবো, তা নাহলে ওর ভালো লাগবে না। আর সময় হচ্ছে এখন ওই 10টা মতো, ওকে মসুর ডালের পকোড়া বানিয়ে আমি খাওয়াবো। তারপরে আমি রুটিগুলো ভাজবো। আমি রুটি বানানোর টাইম আমার হয়ে গিয়েছে, রুটিগুলো ভাজবো, ভেজে সবাইকে আবার খেতেও দিতে হবে। তো ওই যে দেখুন আমার এখানে মিক্সি গ্রাইন্ডারে মিক্স করা হয়ে গিয়েছে, গ্রাইন্ড করে নিয়েছি আমি। এবারে পেঁয়াজও কুচি কুচি করে কেটে কুটে আমি রেখে দিয়েছি, এবার সমস্তটা মিক্স করে নেব। এর মধ্যে দেব লবণ আর নুন আর হলুদ দেব, দিয়ে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে টেখে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে ওই যে ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো, তো এরকম টুপটুপ টুপটুপ করে অনেকগুলো আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভাজবো আর কি, পকোড়ার মতো করে। তো তাহলে একটু কুরকুরা কুরকুরা টাইপের হবে, তো তাহলে খেতে ভালো হবে, তো সেই জন্য। তো দেখুন আমি এখানে ওর জন্য পকোড়া ভাজছি, আর শুধু কি এদিকে আমার বড় এসে বলে গিয়েছে যে আমার জন্য 10টা পকোড়া তুলে রাখবে, তারপর তুমি সবাইকে দেবে, আর তা না হলে আর একটু ডাল ভিজিয়ে নাও, আমার কিন্তু 10টা পকোড়া চাই। আমি বললাম ঠিক আছে, তা যতটুকু আমি ভিজিয়েছি তাতেই হয়ে যাবে, ওর জন্যও হয়ে যাবে, সবার জন্য হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য দারুণ একটি ভ্লগ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এই যে আমার পকোড়া ভাজা এখানেই কমপ্লিট। চলুন তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি নিজের খেয়াল রাখবেন। তাহলে চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করি।